অ্যাপস্টিন ফাইল, অ্যাপস্টিন ফাইল, অ্যাপস্টিন ফাইল। ইন্টারনেট খুললেই সব জায়গায় শুধু অ্যাপস্টিন ফাইল নিয়ে আলোচনা। তো আজকে আমরা জানবো এই অ্যাপস্টিন ফাইলের রহস্যটা আসলে কি। জেফ্রি অ্যাপস্টিন ছিল আমেরিকার একজন ধনী ব্যক্তি। মজার বিষয় হলো তিনি তার জীবন শুরু করেছিলেন একটা স্কুল টিচার হিসেবে, কিন্তু অদ্ভুতভাবে একটা সময় সে শিক্ষকতার চাকরি ছেড়ে একটা বড় ফাইন্যান্সিয়াল কোম্পানিতে কাজ শুরু করেন। আজও পরিষ্কার না সে এই সুযোগটা কিভাবে পেল। খুব অল্প সময়ের মধ্যেই জেফ্রি অ্যাপস্টাইন এতটাই বড়লোক হয়ে যায় যে সে শুধু বিলিয়ন ডলারের উপরে সম্পত্তি এমন ক্লায়েন্টদের হ্যান্ডেল করত। এখান থেকেই তার সাথে পরিচিতি তৈরি হয় বিশ্বের সব থেকে পাওয়ারফুল পলিটিশিয়ান, বিজনেসম্যান, সায়েন্টিস্ট, হলিউড স্টার এবং আরো পাওয়ারফুল লোকেদের সঙ্গে। সময়ের সাথে সাথে অ্যাপস্টিন এতটাই টাকা কামায় যে নিজের প্রাইভেট জেট, প্রাইভেট এয়ারপোর্টের সুবিধা ও ক্যারিবিয়ানে একটা আইল্যান্ড কিনে ফেলেন। এই আইল্যান্ডই পরে আলোচনায় আসে। অভিযোগ অনুযায়ী এই আইল্যান্ডে যাতায়াত করতেন বিশেষ কিছু ভিআইপি অতিথি। ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গা থেকে অপ্রাপ্তবয়স্ক মেয়েদের এনে তাদের দিয়ে খুশি করাতেন তার রিচ পাওয়ারফুল বিলিয়নার ক্লায়েন্টদের। প্রাইভেট ফ্লাইটে করে তাদের আনা হতো এই অ্যাপস্টিন আইল্যান্ডে। ফ্লাইটের লগ থেকে পাওয়া যায় তাদের নাম। এই লিস্টের মধ্যে ছিল ডোনাল্ড ট্রাম্প, বিল ক্লিন্টন, প্রিন্স অ্যান্ড্রু, বিল গেটস, এলন মাস্ক, স্টিফেন হকিং, ক্রিস টাকার, ডেভিড কপারফিল্ড এবং আরো অনেকে। আরো কিছু প্রভাবশালী ব্যক্তিদের নাম আরো বিভিন্ন ডকুমেন্টে উঠে আসে, কিন্তু সব ডকুমেন্টে নাম উল্লেখ থাকা মানেই সে দোষী এরকম কিছু নয়। এখন প্রশ্ন হলো এই ঘটনা বের হলো কিভাবে। এই ঘটনা কিন্তু হঠাৎ করে বের হয়নি। কিছু ভিকটিম আদালতে মামলা করেন, তদন্ত শুরু হয়, সেখান থেকে বের হয়ে আসে ফ্লাইট লগস, ডকুমেন্ট, কন্ট্যাক্ট লিস্ট, কোড ফাইল, হাজার হাজার ছবি। এই ফাইলগুলো আপনারাও দেখতে পারবেন যদি আপনি এই ওয়েবসাইটে চেক করেন। যাই হোক, এই সব কিছু মিলিয়ে তৈরি হয় একটা ফাইল এবং সেই ফাইলের নাম হয় অ্যাপস্টিন ফাইল। 2019 সালে জেফ্রি অ্যাপস্টাইনকে গ্রেফতার করা হয়, কিন্তু মামলা শেষ হওয়ার আগেই সে রহস্যজনকভাবে তার ছেলে মৃত্যুবরণ করে। সরকারি স্টেটমেন্টে বলা হয় এটা আত্মহত্যা ছিল, কিন্তু তদন্তে ওই দিন কোনো সিসিটিভি ফুটেজ পাওয়া যায়নি এবং তার সেলমেটকে তার আগের দিনই সরিয়ে নেওয়া হয়েছিল। নিরাপত্তা অনেক দুর্বল ছিল এবং সব থেকে ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে তার একটা হাড় ভাঙা ছিল। এই মানুষটা বেঁচে থাকলে হয়তো আরো অনেক মানুষের নাম উঠে আসতো, আরো অনেক ফাইল রিলিজ হতো, আরো অনেক গোপন নথি ফাঁস হতো। যাই হোক, জেফ্রি অ্যাপস্টাইনের এত এত ডকুমেন্টস, এত এত স্টোরি, এত এত রহস্য, এগুলো সব যদি বলতে যাই 2-4 ঘন্টায় শেষ হবে না। সো ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।